তৃণমূল কংগ্রেসের মানে এখন নেতাদের অবস্থায় হচ্ছে, যে বিজেপি নেতা দেখবে তার পায়ে পড়ে যাচ্ছে। ওদেরকে বলুন এখন রাস্তায় গড়াগড়ি দেয়, দেখবেন গড়াগড়ি দেবে। এখন তো কাকলি ঘোষ দস্তিদার গেছেন, আরো অনেকে যাবে, শুধু দরজা খুলতে বাকি। সব লাইন দিয়ে গড়াগড়ি করছে, কখন নেবে। হ্যাঁ হ্যাঁ, পারলে যার পায়ে ধরতে বলবেন তার পায়ে ধরে নেবে। তৃণমূলের নেতারা এখন বিজেপি যে মানে 36 লক্ষতম নাম, তার পায়ে ধরতে বলে পা যেখানে যা ধরতে বলুন ধরে নেবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন নেতা যাকে বলবেন। আর শুধুমাত্র একা জাহাঙ্গীর না, বোমবাদার ডান হাতটা কোথায়, আর যারা যারা রয়েছে সবগুলোকে বোমবাদা ওই ডান হাত, বোমবাদা ডান হাত থেকে শুরু করে ওই ফলতা, ক্যানিং, এই গোটা 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল, যে মডেলের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রস্ত করেছে, 7.5 লাখ ভোটে জিতেছে, 1.5 লাখের কাছাকাছি লিড দিয়ে, লিড দেওয়া নেতা আর এলাকায় নেই, বাড়িতে তালা বন্ধ করে কেটে পড়েছে। আছে কোথায়? সবগুলোকে ঘাট চেপে ধরে জেলে পড়তে হবে। তারা লাটসাহেবি করবে আর গরিব মানুষের বাড়ি ভাঙা হবে। তার থেকে বরঞ্চ অনেক ভালো ওই লাট সাহেব গুলোকে, যেগুলো লাট সাহেবই করছে, এই লাট সাহেব গুলোকে ঘাট চেপে ধরে জেলে। কোনো ওই সুন্দরবন পেরিয়ে বাংলাদেশ যেতে দেওয়া যাবে না। তাকে ইমিডিয়েট কোথায় আছে দেখে ব্যবস্থা নিতে হবে, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। একেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ দিতে দেওয়া যাবে না। কারোর লিফট লেগেছে, এসকালেটর লেগেছে, আরো কি কি লেগেছে জানি না। যারা এসব কোনো টারমিশন না নিয়ে ভেবেছিলেন আমরা রাজা, ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, লেজ গুটিয়ে বসে পড়েছে কুণাল ঘোষ। আর কিছু বলেন না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বলবেন একটু বলতে, আর কিছু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সব দুর্নীতির হিসাব হবে, সমস্ত টাকা ফেরত নেব, যার পেটে টাকা ভরা যায় মুখ দিয়ে হাত ভরে পেট থেকে টাকা বের করবো। অত সস্তা? গরিব মানুষের জমি বিক্রি করা টাকা নিয়েছো, গরিব মানুষের বাড়ি বিক্রি করা টাকা নিয়েছো, মায়ের গয়না বিক্রি করা টাকা নিয়েছো। অনেক পুষ্প, অনেক কিছু ফল হওয়ার আগেই ঝরে পড়বে। এখন সময়ের অপেক্ষা যে কত তাড়াতাড়ি এগুলো ওই জেলের অভ্যন্তরে ঢুকে। এদের জনমানসে, এদের সমাজে যতক্ষণ ছেড়ে রাখবেন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমি তো বরঞ্চ বলি এদের জন্য জেল হচ্ছে সেফ কাস্টাডি। রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট, সেটা তো প্রত্যাহার। দেখুন, রক্ষা কবচ এগুলো খুব সাময়িক যেতে থাকে। আপনারা আগে বলতেন না একটা ইন্ট্রিম অর্ডার হতো এই চাকরির ক্ষেত্রে, দেখতে একটা ইন্ট্রিম অর্ডার, একটা ইন্ট্রিম স্টে হতো। আপনারা খুব অনেকে অনেক কথা বলতেন, আমরা বলতাম কি আলটিমেট এটাই হবে। তো কিসের রক্ষা? এইসব লোকদের রক্ষা কবচ সাময়িক হয়। যারা অপরাধ করেছে, যারা মানুষকে ঘরছাড়া করেছে, যারা হত্যা করেছে, যারা চাকরি বিক্রি করেছে, যারা মানুষের উপরে বিভিন্ন আক্রমণ নামিয়ে এনেছে, সে ঘর ছাড়া করা থেকে শুরু করে হত্যা করা থেকে শুরু করে মানে তাকে শারীরিক আক্রমণ, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর শুধুমাত্র একা জাহাঙ্গীর না, বোমবাদার ডান হাতটা কোথায়, আর যারা যারা রয়েছে সবগুলোকে বোমবাদা ওই ডান হাত, বোমবাদা ডান হাত থেকে শুরু করে ওই ফলতা, ক্যানিং, এই গোটা 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল, যে মডেলের দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে সন্ত্রস্ত করেছে, 7.5 লাখ ভোটে জিতেছে, 1.5 লাখের কাছাকাছি লিড দিয়ে, লিড দেওয়া নেতা আর এলাকায় নেই, বাড়িতে তালা বন্ধ করে কেটে পড়েছে। আছে কোথায়? কোনো বিদেশ যেতে দেওয়া যাবে না, কোনো ওই সুন্দরবন পেরিয়ে বাংলাদেশ যেতে দেওয়া যাবে না। তাকে ইমিডিয়েট কোথায় আছে দেখে ব্যবস্থা নিতে হবে, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। একেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ দিতে দেওয়া যাবে না। ওই ফেসবুক লাইভ করবেন মাঝে মাঝে, আমরা দেখে নেবো হ্যাঁ ফেসবুক লাইভে আছেন, মানে উনি আছেন। অবশ্য উনি অনেকদিন আগেই বলেছিলেন যে উনি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর করতে দেবে না, কিন্তু এসআইআর হলো, তারপরে দেখছি উনি ফেসবুক লাইভ করছেন। ওনার দীর্ঘায়ু কামনা করি, তার কারণ ওনাকে অনেক কিছু দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আর মানুষও দেখে শুনে বুঝে নিবেন
ওনার কাছ থেকে যে উনি গত 15 বছরে কি কি করেছেন। দেখুন, নোটিশ ছেড়ে তো লাভ নেই, আইন খুব পরিষ্কার। আমাদের দেশে লব্ধ প্রতিষ্ঠিত আইন হচ্ছে, যদি অবৈধ নির্মাণ হয় তাহলে সেই অবৈধ নির্মাণ ভাঙা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আইন মেনে ভাঙতে হবে। ন্যূনতম 5 থেকে 15 দিনের একটা নোটিশ পিরিয়ড আছে, যেমন কেএমসি অ্যাক্টে নোটিশ দেবেন, তাকে তার সমস্ত ডকুমেন্ট যাচাই করবেন, তারপরে ইলিগাল হলে একদম ভেঙে দেবেন, এটাই নিয়ম। আর যদি সামান্য পরিমাণ ডিভিয়েশন থাকে, যে কিছুটা হয়তো বাড়িয়ে নিয়েছে বা কিছুটা অল্টারেশন করছে, সেটা রেগুলারাইজ করা যায়, সেইটুকু রেগুলারাইজ করা যায়। কিন্তু যেভাবে কারোর লিফট লেগেছে, এসকালেটর লেগেছে, আরো কি কি লেগেছে জানি না, যারা এসব কোনো টারমিশন না নিয়ে ভেবেছিলেন আমরা রাজা, ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সামনের রাস্তার অর্ধেকটা ঘিরে দিলেন, এইসব রাজ দাপট যারা দেখিয়েছেন, তারা অসুবিধায়। দেখুন, আমি মনে করি গরিব মানুষের বাড়ির ভাঙার ক্ষেত্রে তাদেরকে আমি বলবো নিশ্চিতভাবেই সেক্ষেত্রে সরকার সহানুভূতির সঙ্গে নিশ্চিতভাবেই বিবেচনা করুক। যারা এই গরিব মানুষদেরকে ঠকিয়েছে অবৈধ নির্মাণ করে, অনেক পেয়ে যাবেন, ওইসব তৃণমূল কংগ্রেসের এমএলএ কাউন্সিলর সব রয়েছে, সব 3 কোটি টাকা গাড়ি নিয়ে নাকি সব ওই কেএমসি তে ঢুকতো, সব কটাকে ধরে জেলে ভরতে হবে। ওই যে কজন তৃণমূল কংগ্রেসের এমএলএ কাউন্সিলর অবৈধ নির্মাণ করেছে, অবৈধ নির্মাণে মদত দিয়েছে, সব গোটাকে জেলে ভরতে হবে। সবগুলো এগেনস্টে ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের মামলা চালাতে হবে, সবগুলোকে ঘাট চেপে ধরে জেলে ভরতে হবে। তারা লাটসাহেবি করবে আর গরিব মানুষের বাড়ি ভাঙা হবে, তার থেকে বরঞ্চ অনেক ভালো ওই লাট সাহেব গুলোকে, যেগুলো লাট সাহেবই করছে, এই লাট সাহেব গুলোকে ঘাট চেপে ধরে জেলে। কিন্তু অভিষেক যে রাজনীতি সেদিন বুঝবো যেদিন বাড়ির বাইরে 3 পা ফেলবেন পুলিশ ছাড়া। এখনো তো তাও তো পুলিশ আছে, তাই এখন ফেসবুক লাইভ করছেন বাড়ির বাইরের না বেরিয়ে বাড়ির ভিতর থেকে, দরজা জানলা সব লাগিয়ে দিয়ে। আমি বলেছিলাম না যে দরজা খুললে দেখবেন এসএসসির লোক এসছে, জানলা খুলে দেখবেন টেটের লোক এসছে, আর একটা জানলা খুলবেন দেখবেন স্বাস্থ্য দপ্তরের যে নিয়োগ দুর্নীতিপূর্ণ নিয়োগ করেছেন তারা চলে এসছে। সব কি বলবে? টাকা ফেরত দাও। ওই ভয়ে তখন বাড়ি থেকে বেরোতে পারছে না। এটা শুরু হয়েছে যে এসএসসির টাকা ফেরতের যে নির্দেশ, কন্টেম্পেন্ট নেই, তারা কোথায় দেবে? তারা গরিব মানুষের ছিল, মধ্যবিত্ত যারা এই চাকরি কিনেছে, তারা যে একদম খুব উচ্চবিত্ত একদম না, তাদের সঙ্গে কারোর বিরোধ নেই। তারা দেখুন পরিস্থিতির শিকার। এরা এই যে 2 নম্বরই করে চাকরি বিক্রি যে বাজার বানিয়েছিল মমতা ব্যানার্জিরা, সেই পরিস্থিতির শিকার হয়েছে। প্রতি বছর এসএসসি, প্রতি বছর টেট না নিয়ে না, এরা বাজারে ক্রাইসিস তৈরি করে এদেরকে জমি বাড়ি বিক্রি করে চাকরি কিনতে বাধ্য করেছে। যারা চাকরি কিনেছে তারা যত না অপরাধী, তার থেকে অনেক বেশি অপরাধী যারা এই চাকরি বিক্রি করেছে, যারা এই চাকরি বাজার তৈরি করেছে, যারা এই টাকাগুলো নিয়েছে, সেই সবগুলোকে জেলে ভরতে হবে, গাঁট চেপে ধরে জেলে ভরতে হবে। এবং শুধু তাই না, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। এই ইট যা উঠেছে 3 তলা 4 তলা বাড়ির, ওই প্রতিটি ইট হচ্ছে গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের রক্ত ঘাম, সেই রক্ত ঘাম দিয়ে কেনা ইট, সেই রক্ত ঘাম দিয়ে কেনা বালি সিমেন্ট, রক্ত ঘাম দিয়ে কেনা ওই এসকালেটর লিফট, ফলে সেগুলো গরিব মানুষের। এই গরিব মানুষ বুঝে না, লেজ গুটিয়ে বসে পড়েছে কুণাল ঘোষ, আর কিছু বলেন না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বলবেন একটু বলতে, আর কিছু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। প্রতিদিন দপ্তরে বসে একটা সংবাদপত্র, সেই দপ্তরে বসে পার্টির মুখপাত্র সাংবাদিক সম্মেলন করত। হতে পারে এটা, তারাও বাধ্য ছিল। কেন? কারণ শাসক দলের যেহেতু মুখপাত্র,
তাকে নিতে বাধ্য হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রী এবং- শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখুন আমি বলি যে এখন তো কাকলি ঘোষ দস্তিদার গেছেন, আরো অনেকে যাবে, শুধু দরজা খুলতে বাকি। সব লাইন দিয়ে গড়াগড়ি করছে কখন নেবে। হ্যাঁ হ্যাঁ, পারলে যার পায়ে ধরতে বলবেন তার পায়ে ধরে নেবে। তৃণমূলের নেতারা এখন বিজেপি যে মানে 36 লক্ষতম নাম, তার পায়ে ধরতে বলে পা যেখানে যা ধরতে বলবেন ধরে নেবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বনিম্ন নেতা, যাকে বলবেন। ওরা তো বেসিক্যালি ওদের কি তৃণমূল কংগ্রেস কিসের জন্য করে? পয়সা কামানো ছাড়া কেউ তৃণমূল কংগ্রেস করেছে কি গত মানে এতগুলো বছর ধরে, বিশেষ করে গত 15 বছরে? তৃণমূল কংগ্রেসের একটাই ধান্দা ছিল, কি করে দুটো পয়সা কামানো যাবে। এখন দেখেছে এই পয়সাগুলো বাঁচিয়ে রাখতে হবে। এই যে কাউন্সিলর গুলো, যে এমএলএ গুলো সে টাকা বানিয়েছে, যারা যারা টাকা বানিয়েছে, এখন ওই টাকাটা বাঁচাতে হবে। তার জন্য যার পায়ে ধরতে হয় পায়ে ধরবে, যার বাড়িতে গিয়ে গড়াগড়ি দিতে হয় গড়াগড়ি দেবে, যেখানে যা করতে ওকে ওদেরকে বলুন এখন রাস্তায় গড়াগড়ি দেয়, দেখবেন গড়াগড়ি দেবে। তাহলে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের মানে এখন নেতাদের অবস্থায় হচ্ছে, যে বিজেপি নেতা দেখবে তার পায়ে পড়ে যাচ্ছে। ফলে ওদের এখন যে নেবে, যদি বলে যে এখন ওই যে শ্রমিকবাবু প্রথমে বলেছিলেন যে তৃণমূল নেওয়া হবে না, তারপরে বলেছেন 3 মাস নেওয়া হবে না, এখন বলেছেন ভালো, মানে এখন ওরা খুব উৎফুল্ল। এখন কে কে ভালো তৃণমূলের লিস্টে নাম তোলাবে, সেই জন্য এখন লিস্ট খুঁজে বেড়াচ্ছে, কোন বিজেপি নেতা ওই লিস্টটা বানাচ্ছে, তার কাছে এখন লাইন নেবে। তৃণমূল কংগ্রেস নামক দলটি 21শে জুলাই ছেড়ে দিল। আমি বলেছিলাম 4 তারিখে বিকেল 4টে টাইম দিয়েছিলাম, দুপুর 1টায় দলটা হওয়া ভ্যানিশ হয়ে গেছে। আমার বলাটা ভুল ছিল, তার কারণ আমি 3 ঘন্টা বেশি সময় দিয়ে দিয়েছিলাম, 3 ঘন্টা আগে হাওয়া হয়ে গেছে। ফলে ওই দলটার অস্তিত্ব নেই, তৃণমূল নামক রাজনৈতিক দলটি অস্তিত্বহীন হয়ে গেছে। আপনি ভাবুন তো, মমতা ব্যানার্জি বলছে যে তার দলের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তার দলের কর্মীদের বাড়ি আক্রমণ হচ্ছে, শারীরিক আক্রমণ, বাড়ি আক্রমণ। সিপিএম মিছিল করছে, সিপিএম এসআইআর নিয়ে বলছে। মমতা ব্যানার্জি ক্ষমতা হচ্ছে না যে বাড়ির বাইরে বেরিয়ে এসে দুটো কথা বলে, বাড়ির ভিতর থেকে ফেসবুক লাইভ করছে। আপনি বুম নিয়ে চলে যান, যে বুম নিয়ে গিয়ে বলুন যে দুটো প্রশ্ন করবো অ্যান্সার দিন, ভয়ে বাড়ির বাইরে বেরোবে না। আপনি চলে যান কালীঘাটে, গিয়ে বলুন যে দুটো প্রশ্ন করবো, একটু অ্যান্সার দিন, ভয়ে বাড়ির বাইরে বেরোবে না, বলবো আমি ফেসবুক লাইভ করবো, দেখে নিও। ওর এই অবস্থা হয়েছে, তার কারণ ভালো করে জানে ওই রাজনৈতিক দলটির আর অস্তিত্ব নেই। এখন এই ফেসবুক লাইভ করেই দিন কাটাতে হবে, আর কিছুদিন পরেও ফেসবুক লাইভটাই বা বন্ধ হয়ে যাবে। এখন রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে পালাবে। আমরা যেতে দেবো না। যা যা দুর্নীতি করেছে সব দুর্নীতির হিসাব হবে, সমস্ত টাকা ফেরত নেব। যার পেটে টাকা ভরা যায় মুখ দিয়ে হাত ভরে পেট থেকে টাকা বের করবো। অত সস্তা? গরিব মানুষের জমি বিক্রি করা টাকা নিয়েছো, গরিব মানুষের বাড়ি বিক্রি করা টাকা নিয়েছো, মায়ের গয়না বিক্রি করা টাকা নিয়েছো। যারা ওই চাকরি কিনেছে তাদের সাথে কোনো বিরোধ নেই, তারা সব পরিস্থিতির শিকার। এই মমতা ব্যানার্জিরা এই ক্রাইসিস তৈরি করেছে। গ্রামের গরিব ছেলে ছাড়বে, যারা যারা করেছে সব বাইকে টাকা ফেরত দিতে হবে। যে 15 লাখ টাকা দিয়েছে ইন্টারেস্ট সহ তাকে টাকা ফেরত দেবে। দেখুন সব থেকে আশ্চর্যের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, তারপরে সে দাপট দেখালো। তার দাপট এতটাই বেশি ছিল যে সে ট্রান্সফার হলেও তার ট্রান্সফার করার কোনো এক অজানা কারণে সেগুলো কিন্তু সব ভ্যানিশ হয়ে যেত। তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না, আর লোকে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিত মাছ কিনছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকজনদের জোগাড় করেছিল। আর এক ভিডিও, সাদা খাতার ভিডিও, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন, তার আর একটা কারনামা আমি আপনাকে বলছি। তিনি এর আগে নন্দকুমারের ভিডিও ছিলেন মেদিনীপুর ডিস্ট্রিক্টে। শীতলপুর বলে একটা পঞ্চায়েতের
সেই পঞ্চায়েতটাকে তৃণমূলের হাতে তুলে দেবেন বলে সেই সময়ে বিজেপি এবং সিপিএম এর যারা পঞ্চায়েত মেম্বার ছিল তাদের বিরুদ্ধে কিভাবে আক্রমণ নামিয়ে এনেছিলেন। এবং শুধু তাই না, যেদিন নির্বাচন হচ্ছে, প্রধান নির্বাচিত করছে, ওদের ওই একজনকে তুলে নিলেই তাই হয়ে যাবে। সেই জব্বরকে ওই যেখান থেকে নির্বাচন হচ্ছে, প্রধান নির্বাচন স্থল থেকে, পঞ্চায়েত অফিস থেকে, সে তার মতামত জানাবে যে সে কাকে সমর্থন করছে, তাকে ওই পঞ্চায়েত অফিসে ঢুকতে না দিয়ে ওখান থেকে তুলিয়ে নিয়েছিল। এই ভিডিওর কারনামা ছিল, পুলিশ গিয়ে গ্রেপ্তার করেছিল, সে নাকি দায়িত্ব নিয়ে এই সমস্ত কিছু করেছে। এই তো সমস্ত অভিযোগ থাকা সত্ত্বেও সেই সময় কোনো প্রকার ব্যবস্থা নেননি যে প্রধান নির্বাচনটা অ্যাজ পার ল অন্তত প্রধানটা নির্বাচিত হতে দিন। সেই সময় পুলিশের সাথে একেবারেই চোখ সাজস করে হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রধান করে দিতে হবে। সেই জন্য তাকে গ্রেপ্তার করবে কেন? বিডিওর কোনো দায়িত্ব ছিল না? তাকে বলছে, সে তাকে প্রধান নির্বাচন হওয়ার আগে পুলিশকে সেই পাতে তৈরি করে দিয়েছে যে হ্যাঁ গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। ফলে কি হলো? প্রধানটা তৃণমূলের হয়েছিল। হাইকোর্টে মামলা করে সেই সময় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে না, ওকে নিয়ে, জব্বরকে নিয়ে তারপরে ভোট করাতে হবে। এবং আলটিমেটলি সেখানে তৃণমূল কংগ্রেস হেরে যায়, আলটিমেটলি তৃণমূল কংগ্রেস বিরোধী প্রধান হয় সেই শীতলপুর পঞ্চায়েত আজকের দিনেও আছে। ফলে এদের ভূমিকা কি ছিল তৃণমূল আমলে আমি নিজে চাক্ষুষ করেছি। সেটাকে আবার কন্টেস্ট চ্যালেঞ্জ করে অ্যাপিল হয় ডিভিশন বেঞ্চেও হারে। ফলে তৃণমূলের প্রধান করানোর সপক্ষে তারা কি ধরনের অবস্থান নিয়েছিল সেদিনই পরিষ্কার হয়ে গেছিল। সব তৃণমূলের দালাল হিসেবে কাজ করত। এই কিছু ভিডিও আছে, বলি না যে শুধুমাত্র সাদা খাতার শিক্ষক নেই, সাদা খাতার কিছু ভিডিও আছে। কিছু সরকারি কর্মচারী, সরকারি আধিকারিক তৃণমূলের আমলে এমন দালালি করেছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন দালালি করেছে, সেগুলোকে সবগুলোকে আইডেন্টিফাই করা উচিত। এরা প্রশাসনটাকে খোকলা করে দিয়েছে। প্রশাসনের এই চেহারা তৈরি করার পিছনে এগুলো দায়ী। এদের সবগুলোকে গ্রেপ্তার করা উচিত। সরকারি আধিকারিক প্রতি বছর অ্যাসেট ডিক্লারেশন আর এসিআর দিতে হয়। গ্রুপে আধিকারিক, এদের সবগুলোর অ্যাসেট ডিক্লারেশন খুলে খুলে দেখা উচিত যে কত টাকার অ্যাসেট ডিক্লেয়ার করেছে আর কত টাকা আয়, মানে মাইনে কত টাকা পায় আর অ্যাসেট কি বানিয়েছে। সব লাট সাহেবের মতো জীবনযাপন করে, কোথা থেকে পায়? একজন সরকারি আধিকারিকের বেতন কত টাকা? এই সমস্ত কিছু করেছে এই 2 নম্বরই পথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দালালি করে। শুধু মমতা ব্যানার্জির আমলে শুধুমাত্র মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন দুর্নীতি করেছে, রাজনৈতিক নেতা নেত্রী তা না। যে আধিকারিক গুলো, বেশ কিছু আধিকারিক রয়েছে তাদের মধ্যে যেগুলো দালালি করেছে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছে, দুর্নীতির সঙ্গী হয়েছে, সেগুলোকে সবগুলোকে আইডেন্টিফাই করা উচিত।